গুড মর্নিং। তো আমি সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। আজকেও যাচ্ছি কোথাও একটা, বাট আমি জানি না কোথায় যাচ্ছি, বাট যাচ্ছি কোথাও একটা। যাই হোক, তো আজকের আমার ড্রেস হচ্ছে এইটা, যেটা আমি কালকে কিনেছিলাম শান্তিনিকেতন সোনাঝুরি থেকে। তোমাদের বলেছিলাম পরে দেখাবো। সো এইটা হচ্ছে আমার আজকের আউটফিট। দেখো, তা একটুখানি টাইট করাতে হবে, হাত ফাতগুলো বড্ড লুজ। তো যাই হোক, ভালোই লাগছে দেখতে। তো চলো যাওয়া যাক। সো আমরা বেরিয়ে পড়েছি, আজকে অটো করে যাচ্ছি আমরা। তো আজকে আমাদের লোকেশন হচ্ছে নলহাটি। তো আমরা এখন নলহাটির দিকে যাচ্ছি। তো চলো গিয়ে দেখাচ্ছি। এই যে আমরা পৌঁছে গেছি মন্দিরে। ভেতরে সেরমভাবে ভিডিও করতে দেয় না, তাই বাইরে দিয়েই করলাম। তো পুজো দেওয়া হয়ে গেছে। তো আমরা এবার চলে যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট লোকেশনে। এইটা হচ্ছে ঝাড়খণ্ডের ভেতরে যাচ্ছি আমরা, মৌলাক্ষী মন্দিরে। রাস্তাটা ভীষণ সুন্দর। তো এই হলো, আমরা আমাদের সেকেন্ড লোকেশনেও পৌঁছে গেছি। তো আমরা চলে এসেছি ঝাড়খণ্ডের ভেতরে। তো এখানে এই মন্দিরটার মধ্যে এসেছি আমরা পুজো দিতে। এটা হচ্ছে মৌলিক্ষা মন্দির, ভীষণ সুন্দর। বাইরেটাও দেখতে, ভেতরটাও ভীষণ সুন্দর। তো পুজো মানে ভিডিও করতে দেবে না, তো আমি তোমাদেরকে বাইরেই দেখিয়ে দিচ্ছি। একটা ফটো আছে, তো এইটা আমি তোমাদের বাইরেই দেখিয়ে দিচ্ছি যে ঠাকুরটা কিরকম। মৌলিক্ষা মন্দির, এইটা হলো ভিতরের মন্দিরটা। আমি বাইরে দিয়ে কোনোভাবে ভিডিওটা করেছি, ভেতরে সেরকমভাবে তো ভিডিও করতে দেয় না, তাই আর কি। বাইরেটাও ভীষণ সুন্দর, মন্দিরটা খুব বড় জায়গা নিয়ে করা। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার হোটেলে যাওয়ার পালা। তো চলো যাই হোটেলে, তারপর খাওয়া দাওয়া করি, তারপর সন্ধ্যাবেলা আবার আসছি। ভাবছি একটু শ্মশানের দিকে যাব। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি আজকে যাচ্ছি হচ্ছে আমার বড় মামার বাড়িতে, সেটা হচ্ছে রাজারহাটে। তো ওখানে যাব। আমার বোন অনেকদিন ধরেই বলছিল যে যাওয়ার কথা, তো সেই জন্য রেডি হয়ে গেছি, এখন যাব। তো চলো আবার গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। সো আমি মামার বাড়িতে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, বাট ল্যাথ খাচ্ছিলাম বসে বসে, এই জন্য আর ব্লগ করা হয়নি। প্রায় 11টার দিকে চলে এসেছিলাম, বাট তারপরে এসে থেকে না কোনো ব্লগ করেছি না কিছু করেছি, গল্প করেছি বোনের সাথে আর ল্যাথ খেয়েছি। তো এখন আমি আর বোন বেরিয়ে গেছি। এখন কটা বাজে? 4টে বেজে গেছে। ওই 4টের মতো বাজে। এখন ঘুরতে বেরোচ্ছি এখানে। ওদের বাড়িটা হচ্ছে রাজারহাটে নিউ টাউনে। তো এখান থেকে অনেক জায়গায় ঘোরার জায়গা রয়েছে, যেমন CC2 রয়েছে, এক্সেস মল আছে, সেন্ট্রাল মল, এগুলো ওইসব দিকেই যাবো। দেখা যাক, এখনো ডিসাইড করিনি কোথায় যাব, বাট যাবো। হ্যালো, আমি আর আমার বোন। এটা আমার মামার মেয়ে, বড় মামার মেয়ে। ওর নাম হচ্ছে স্বাগতা। আর ডাকনামটা আর বললাম না, ডাকনাম হচ্ছে পাকা বুড়ি, বুড়ি ওর নাম। দেন আমরা চলে এসেছিলাম CC2-তে। CC2-র প্রিমিয়াম ফার্স্ট থেকে নিয়ে নিয়েছিলাম একটা ম্যাঙ্গো মকটেল, যেটা খুবই রিফ্রেশিং ছিল, যেটা আমাদের খুবই প্রয়োজন ছিল এই গরমে। তারপরে CC2 থেকে বেরিয়েই সামনে দেখলাম একটা গোলাওয়ালা বসে রয়েছে, তো তার থেকে নিয়ে নিলাম একটা কালাখট্টা গোলা, যেটাই গরমে আরোই ভালো লাগছিল খেতে। অ্যাকচুয়ালি অনেকদিন বাদে গোলাটা খেলাম, তো খুবই ভালো লাগছিল। দেন ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে একটুখানি এগিয়ে চলে এলাম চিনারবাগ জুডিওতে এসে একটু আয়না দেখে পোজ দিচ্ছিলাম। দেন আমাদের মনে পড়লো যে আমাদের জিভগুলোর খুব খারাপ অবস্থায়, কালাকাট্টা গোলাকে পুরো কালো হয়ে গেছে জিভগুলো। এখন এসে গেছি একটা ক্যাফেতে, ওর রেকমেন্ডেশন, ওদের এখান থেকে গিয়ে 5টা নেল পালিশ করে চলে এসেছে। ট্রায়াল করার যে নেল পালিশগুলো থাকে, ওই যে ওখান থেকে রেস্টুরেন্ট থেকে। কি বলবো এই মেয়েটাকে। যাই হোক, আমরা এখন ক্যাফেটাতে এসেছি, খাবারও অর্ডার করে দিয়েছি। অর্ডার করে এখন বসে রয়েছি, বোর হচ্ছি। এইটা হচ্ছে সেই ক্যাফেটা, যেটা আমরা এখন ওয়েট করছি খাবারের অর্ডার করে। আর এই সুন্দরী বোন আমার চিকেন টার্মস অফ হেভেনটা চলে এসেছে। এখন একটা খাবার আসা বাকি আছে, তো এটা খাওয়া যায়, দেখি কেমন খেতে। হ্যাঁ, ক্যাবেজ চলে এসছে। এটা হচ্ছে চিকেন মোগলাই, যেগুলো আমরা শেষ করতে পারবো না আজকে। খেতে পাচ্ছে নাকি অলরেডি ডান, শেষ করতে পারবো না। আজকেও রেডি হয়ে নিয়েছি, নতুন কভার লাগিয়েছি না, সেটাই দেখছিলাম।
তো যাচ্ছি মানি স্কোয়ারে। তো চলো ওখানে গিয়ে দেখা হবে। সো বেরিয়ে গেছি, ওর সাথেই যাচ্ছি বাইকে করে। এই রাস্তাটা খুব সুন্দর করে সাজিয়েছে, কারণ সামনেই একটা শীতলা পুজো হচ্ছিল আজকে। ভোগেরও মানে ভোগও দেওয়ার ব্যাপার ছিল হয়তো সেখানে। এই যে ঠাকুরটা, খুব সুন্দর মায়ের মুখটা। তো যাই হোক, আমরা চলে এসেছি মানি স্কোয়ারে। এবার ভেতরে ঢুকবো। এখন ওর ফোনটা দিয়ে ভিডিও করছি, ওর নতুন ফোন দিয়ে। এরকম ফ্রন্ট ব্যাক দুদিকেই করা যায়। তো যাই হোক, তো মজা পেয়ে গেছি ওরকম ভিডিওটা। আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, এখন আমরা টোটোর করে বাড়ি যাচ্ছি। আর আমাদের ওখানে তো টোটো চলে না, আমরা যেখানে থাকি। আমার টোটোয় চড়তে বেশ ভালোই লাগে, তাই টোটো দেখে উঠে পড়লাম। এখন টোটোয় করে বাড়ি যাচ্ছি। শাওয়ারমা, এটা কি শাওয়ারমা ছিল বলো তো? চিকেন টিক্কা শাওয়ারমা। কি খাবে বলো? ধোসা চলে এসেছে আমাদের নেক্সট। খাও বাবা, খুব খেতে পেয়েছে। আমাদের খাওয়ার শেষ নেই আর। নেক্সট চলে এসেছে। এতক্ষণ লাগলো? তো আমাদের খাওয়া দাওয়া সব ডান, এবার বাড়ি ফেরার পালা। তো প্রচণ্ড খেয়ে ফেলেছি, সেই জন্য পেটটা কেরম একটা আইঢাই করছিল। তো যাই হোক, আমি আর ভাই একটুখানি শ্মশানের দিকে এসেছি, ভেতরে ঢুকছি এখন। চলো দেখাচ্ছি কি কি দেখতে পাই। এই জায়গাটা পুরো অন্ধকার, আমি আর ভয়তে যাচ্ছি না, বুঝতে পারছি না এখানটা কি আছে। দেখ আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখাচ্ছি, বাট তাও আমি বুঝতে পারছি না। বাট এখানে সবাই পুজো টুজো দিচ্ছে। এই যে তো আমরা আবার ব্যাক করছি, ওই জায়গাটা কেউ নেই তাই আমি আর গেলাম না। এখানে সবাই রয়েছে, ভিড় করে রয়েছে, তাই আমি এদিক দিয়ে আবার ব্যাক করছি। এখানে সব ছোট ছোট মন্দির মতো আছে, সব পুজো পুজো দিচ্ছে। এখন শ্মশানটা পুরো চেঞ্জ করে দিয়েছে, আগে এরকম ছিল না। এখানে সব পুজো পুজো করছে বাবা, সাধু ফাধুগুলো ডেঞ্জারাস সব বসে রয়েছে এখানে। দেখো বাড়িতে নেই, তারাপীঠ ঘুরতে গেছে। আর এর কেক ডেলিভারি করতে হচ্ছে আমাদের। যাই ডেলিভারি দিয়ে আসি। তুই ঘোর, তুই ভালো করে ঘোর, আর তোর কেকটা আমরা ডেলিভারি করি। তো গাইজ, আজকের মতন ভিডিও এইটুকুই। আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সুইট ড্রিমস। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।